বাগেরহাটের শরণখোলার বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে, ধসে গেছে একাংশের ব্লক। এ কারণে ঝুঁকিতে আছেন উপকূলবাসী। আরও তথ্য জানাতে উপজেলার বড়ইতলা এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার একেবারে নদীর বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায়, যে আসলে সিরর সুপার সিরর আয়লা বিধ্বস্ত এলাকা, শরণখোলার একেবারে প্রত্যন্ত এলাকা যে বলেশ্বর নদীর তীর, এখানেই আসলে কিন্তু টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। এবং সেই টেকসই ভেড়িবাঁধ নির্মাণের ফলে যেটা হয়েছে, এখানে মানুষের দীর্ঘদিনের আশা ছিল যে আসলে এই টেকসই ভেড়িবাঁধ, কিন্তু এই রেমাল এবং সহ বিভিন্ন সময় যে দুর্যোগ এবং এই অঞ্চলে বয়ে গেছে এবং বন্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই অঞ্চলের যে টেকসই ভেড়িবাঁধের একাধিক স্থানে কিন্তু ব্লক এবং ধসে গেছে, বিভিন্ন জায়গায় ফাটল এবং বড় বড় গর্ত হয়েছে, যার ফলে কিন্তু মানুষের মাঝে এক ধরনের কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে মানুষ এবং আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের এই যে শরণখোলা মোড়লগঞ্জ উপজেলায় প্রায় 64 কিলোমিটার ভেড়িবাঁধ যে নির্মাণ করা হয়েছিল এবং সিআইবি প্রকল্পের মাধ্যমে এবং এডিবির অর্থায়নে, সেই প্রকল্পের যে কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল, সেই সময় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের দাবি ছিল যে আসলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হলে এখানে নদী শাসন করা প্রয়োজন ছিল। একাধিকবার এখানে কিন্তু মিছিল, মিটিং এবং আন্দোলন এবং সেমিনার কিন্তু হয়েছিল। সকলের কিন্তু এখানে জনপ্রতিনিধি শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ, তারা দাবি ছিল যে এখানে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হলে এবং নদী শাসন প্রয়োজন, কিন্তু সেই উপেক্ষা করে কিন্তু এই ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই ভেড়িবাঁধ কিন্তু আজ আমরা দেখছি যে বলেশ্বর যে ভয়াল যে গ্রাস, এবং সে আবার নতুন করে সেই গ্রাস করে নিচ্ছে এবং এই ভেড়িবাঁধ এবং একাধিক স্থানে যে ফাটল এবং গর্ত হয়ে গেছে, এবং বিশেষ করে যে ভেড়িবাঁধের যে ব্লকগুলো আসলে উড়ে গেছে, দেবে গেছে এবং নদীতে সরে যাচ্ছে, যার ফলে কিন্তু এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, নতুন করে আবার সেই আতঙ্কের মধ্যে পড়েছে। আমরা যদি বলি যে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ড যে কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী ছিল, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাটের এই যে টেকসই ভেড়িবাঁধের প্রায় 60 থেকে 70টি স্থানে কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, গর্ত হয়ে গেছে, যার ফলে কিন্তু অচিরেই কিন্তু তারা কিন্তু একটা প্রকল্প দিয়েছেন, যে প্রকল্পের মাধ্যমে তারা কাজ শুরু করবেন, এমনটাই তারা জানিয়েছেন। এবং যার ফলে কিন্তু আবারও টেকসই ভেড়িবাঁধ নির্মাণের ফলে কিন্তু কমবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে টেকসই ভেড়িবাঁধের নির্মাণের ফলে কিন্তু এখানে কিন্তু নদী শাসনের বিকল্প নাই, এমনটাই জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলা এবং টেকসই ভেড়িবাঁধের ফাটল নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।